প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো কালাকাঁদ। গুঁড়ো দুধ দিয়ে খুব সহজভাবেই আজ আমি কালাকাঁদ তৈরি করে দেখাবো। এতটাই সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যায়, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, এখানে আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম 300 ml জল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ। 1 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। খুবই অল্প সময় দারুণ স্বাদের এই কালাকাঁদ মিষ্টিটি তৈরি হয়ে যায়। গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় দলা না পাকিয়ে গিয়ে থাকে, দেখতে হবে, সেইটার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি 3 চামচ পরিমাণ টক দই। দেখুন 3 চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে খুব ভালোভাবে টক দই মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো জায়গায় কোনো দলা না থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে দেখবেন আস্তে আস্তে ছানা কেটে যাবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বেশ ঘন হয়ে গেছে, বেশ ছানাও কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। টক দই দিয়ে দিলে কিন্তু বেশি টক লাগে না। দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেডি করে নিতে হবে ছানা। জল আমি বের করব না, ফেলে দেব না, এইভাবেই শুকিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে, ছানাও কেটে গেছে। এখন এর ভিতরে আমি আরও অ্যাড করে দেব 3 চামচ চিনি। চিনির মাত্রা কম বেশি করা যায়। গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি বেশি হয়, তাই আমি এখানে অল্প মিষ্টি দিয়েছি। যদি কারোর বেশি মিষ্টি পছন্দ, তাহলে আর একটু চিনির মাত্রা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। দেখুন চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। এইভাবে নাড়াচাড়া দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটা জল শুকনো শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জল শুকিয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিটি রেডি করে নিতে হবে। বারবার কিন্তু নাড়াচাড়া দিতে হবে, বারবার মিশিয়ে নিতে হবে, যেন দলা না পাকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে করে এইভাবে বারবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, কোনো রকমের যেন দলা না পাকিয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ আরও গুঁড়ো দুধ। 2 চামচ আমি ঘিও অ্যাড করেছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। প্রথমেই আমি ঘি অ্যাড করেছিলাম, তারপরে দিয়েছিলাম গুঁড়ো দুধ। তো ঘিটা আপনারা নিশ্চয়ই অ্যাড করবেন। গুঁড়ো দুধ দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় গুঁড়ো দুধের দলা না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। ওইদিকে মিষ্টি রেডি হতে হতে এদিকে টিফিন বক্স রেডি করে নিচ্ছি। যদি কেক টিন থাকে তাহলে কেক টিনেও করতে পারেন। আমি এখানে টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে অল্প একটু পরিমাণে ঘি লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। টিফিন বক্সের চারিদিকে আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে কি আমাদের ডিমোল্ড করতে সুবিধা হয়। কালাকাঁদ মিষ্টিটি ডিমোল্ড করতে সুবিধা হয়। দেখুন একটি কাগজ কেটে নিয়েছি সাইজ করে। এখন আমি কাগজ ঢুকিয়ে দিলাম টিফিন বক্সে, লাগিয়ে দিলাম চারিদিকে। খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কি নিচের দিকে চিপকে না যায়। কাগজেও আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে কাগজ সুন্দরভাবে বেরিয়ে আসে। এদিকে দেখুন আমাদের কিন্তু কালাকাঁদের মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে।
খুব ভালোভাবে মিষ্টি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। গ্যাসের ফ্লেম অফ করে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি টিফিন বক্সে অ্যাড করে দিয়ে হালকা হাতে একটু প্রেস দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে সেট করে নিতে হবে টিফিন বক্সে। দেখুন সেট করে নিচ্ছি। যদি হাতে টাইম থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে পারেন। তো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তাড়াতাড়ি ছিল তাই ঠান্ডা করে এখন আমি সাইডগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে কি ডিমোল্ড করতে সুবিধা হয়। চিপকে যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। থালা নিয়ে থালার উপরে আমি উল্টে টিফিন বক্সে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন ট্যাপ করে নেওয়ার পরে দেখুন মিষ্টি বেশ ভালোভাবে বেরিয়ে এসছে। এখন আমি কাগজ বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কাগজ বেরিয়ে গেল, দেখতেই পেয়েছেন। এখন আমি পিস কাটিং করে নেব। অনেকগুলো পিস করা যায়, যে যেমনভাবে পিস করতে পারে করে নিতে পারে। বেশ নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, দারুণ স্বাদ হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, এই মিষ্টিটি এতটাই সহজ যে কেউ বাড়িতে বানাতে পারে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।